চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। একটা দুইটা পদ না, 1485 শূন্য পদে সমাজসেবা অধিদপ্তরে রাজস্ব খাতভুক্ত বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি তারা কিন্তু প্রকাশ করে ফেলেছে অলরেডি। আপনারা সকলে অবগত আছেন, বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন পদে। আমি কিন্তু প্রথমে বলেছিলাম যে প্রত্যেকটা পদ নিয়ে ইনশাল্লাহ আলাপ আলোচনা করব, ভিডিও আপলোড দিব। এর মধ্যে একটা পদ রয়েছে রাজস্ব খাতভুক্ত, পদের নাম হচ্ছে খালাম্মা পদ। পদের নামে হলো খালাম্মা। এখানে 16তম গ্রেডের চাকরি 9,300 টাকা থেকে 22,490 টাকা বেচিক। লোক এখানে ভাই মাত্র উচ্চ মাধ্যমিক পাশে যারা আছেন সকলে আবেদন করতে পারবেন। মানে এখানে উচ্চ মাধ্যমিক পাশে খালাম্মা পদ, পদের নাম হলো খালাম্মা। 16তম গ্রেডের চাকরি। এখন এই পদের মূলত কাজ কি, কি কি কাজ করতে হবে, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের একটু বিষয় নিয়ে আলোচনা করব। এখানে খালাম্মা পদের মূলত কাজ কি, বেতন কত টাকা পাবেন, পোস্টিং গুলা কোথায় হয়, চাকরির সুযোগ সুবিধা, অ্যান্ড কিভাবে সহজে সুন্দরভাবে আপনারা আবেদন করতে পারবেন, অ্যান্ড এখানে পরীক্ষা কোথায় হবে, এবং এখানে আবেদন কাদের জন্য পারফেক্ট ভালো হবে, চাকরির সুযোগ সুবিধা সুবিধা এবং অসুবিধা বিস্তারিত বিষয় নিয়ে আজকে আমরা আলাপ আলোচনা করার চেষ্টা করবো। তাই ইনশাল্লাহ তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন, এ টু জেড ইনশাল্লাহ আপনারা কিন্তু জানতে পারবেন। তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক বাটনটা ক্লিক করে রাখবেন। আর আপনাদের প্রয়োজনীয় মন্তব্য যদি কিছু জানার থাকে যে ভাই আমি এই বিষয়ে জানতে চাই, তারা অবশ্যই যে কমেন্টস বক্স আছে কমেন্টে আপনারা মূল্যবান মন্তব্য চাকরি সংক্রান্ত বিষয় আপনারা কিন্তু এখানে লিখতে পারেন। সেই বিষয়ে আমি ইনশাল্লাহ পরবর্তী ভিডিও বা আপনাদের প্রশ্নের উত্তরগুলা দেওয়ার চেষ্টা করব। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এখন সমাজসেবা অধিদপ্তর, প্রথমে সংক্ষেপে আমরা একটু জেনে নেই সমাজসেবা অধিদপ্তর সম্পর্কে। যেহেতু এটা চাকরি আপনারা আবেদন করবেন তাহলে একটু জানতে হয়। সমাজসেবা অধিদপ্তর হলো সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে একটি সরকারি রাজস্ব খাতভুক্ত একটা প্রতিষ্ঠান। এই অধিদপ্তরে দেশের অসহায়, এতিম, প্রতিবন্ধী, বয়স্ক, সুবিধা বঞ্চিত যারা রয়েছে সেই মানুষের বিভিন্ন ধরনের সেবা দিয়ে থাকে। বিশেষ করে এতিম অসহায় শিশুদের জন্য সরকারি শিশু পরিবার পরিচালনা করে সমাজসেবা অধিদপ্তর, একটি গুরুত্বপূর্ণ কাজ, সকল অবগত আছেন। এখন আমরা একটু আলোচনা করি খালাম্মা পদটি আসলে কি, এই পদের কাজ কি। যেমন আনকমন একটা নাম কিন্তু খালাম্মা, এই অন্য সব দপ্তরে কিন্তু এরকম কিন্তু পদ নাই, সেখানে আনকমন একটা পদ। সেক্ষেত্রে আপনারা এটা নিয়ে কিন্তু অনেকেই আমার যারা রেগুলার ভিডিও দেখেন অনেকেই কিন্তু আপনারা অনেকেই আগ্রহ যে ভাই এই বিষয়ে একটা ভিডিও দেন বা আলোচনা করেন যে আসলে এই পদের মূলত কাজ তাদের সব নিয়ে। এখন আমরা একটু আলোচনা করি। সমাজসেবা অধিদপ্তরের শিশু পরিবার বা এতিমখানা ছোট শিশুদের সর্বক্ষণিক বা সব সময় দেখাশোনার জন্য যে কর্মী কাজ করে তাদের খালাম্মা বলা হয়। বিষয়টা আশা করি বুঝতে পারছেন যে সমাজসেবা অধিদপ্তরের তাদের আয়ত্তাধীন যে ছোট শিশু যারা রয়েছে তাদের সর্বক্ষণিক দেখাশোনা করার জন্য যে কর্মীরা কাজ করে তাদের মূলত খালাম্মা বলা হয়। তারা শিশুদের কাছে মায়ের মতো ভূমিকা পালন করে। যেহেতু এখানে যারা আশ্রয় নিয়ে থাকে যে শিশুরা, তাদের অনেকে পরিবার নাই, মা বাবা নাই, অনেকে আছে একবার আত্মীয় স্বজন নেই বলতেই চলে, তার মাত্র কেউই নেই দুনিয়াতে, সে একাই। তাই যেহেতু সমাজসেবা অধিদপ্তর তার পরিচালনা করে, তার দেখাশোনা করে সমাজসেবা অধিদপ্তর থেকে, এখন যে দেখাশোনা করে সে তো তার মায়ের সমান, মায়ের মতো আদর ভালোবাসা দেয়, তার জন্য তার নামে থাকে, পদের নাম হলো খালাম্মা। বিষয়টা আশা করি বুঝতে পারছেন। তারা শিশুদের কাছে মায়ের মতো ভূমিকা পালন করে, শিশুদের খাওয়া দাওয়া, পরিচর্যা, নিরাপত্তা এবং মানসিক যত্ন নেওয়া তাদের প্রধান কাজ। এটা শুধু চাকরি নয়, অনেকটা মানব সেবামূলক দায়িত্ব পালন করে থাকে। এখন খালাম্মার পদের মূলত কি কি কাজ করে থাকে, তারা মূলত কাজ কি, কাজের ধরন কি, কি 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 কাজ করে থাকে, এই ধাপে ধাপে আমরা সেই বিষয়ে আস্তে আস্তে আগাই। তার আগে আমি একটু বলে দেই, যেহেতু এটা রাজস্ব খাতভুক্ত নিয়োগ,
2 জুন থেকে 23 জুন 2026 আবেদন চলবে। তাই আপনারা যারা ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটিমুক্ত আবেদন করতে চাচ্ছেন, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কিন্তু নক দিতে পারেন, যোগাযোগ করতে পারেন। তাহলে কি কি ডকুমেন্ট বা কি কি কাগজপত্র লাগবে আমি ইনশাল্লাহ বলে দেবো। এই ডকুমেন্ট কাগজপত্র দিলে সুন্দরভাবে আপনাদের কিন্তু আবেদনগুলা করে দেওয়া যাবে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন, বিষয়টা ক্লিয়ার। যারা আবেদন করতে চাচ্ছেন অ্যান্ড পড়াশোনা প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে, যদি প্রয়োজন হয় একই নাম্বার যোগাযোগ করতে পারেন। স্ক্রিনের উপর নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্স নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে। এই নাম্বারে আপনারা মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন, যোগাযোগ করবেন। আবেদন সাজেশন সবাই নিতে পারেন। যারা আবেদন সাজেশন নেবেন তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, আবেদন করবেন যারা তারাও যোগাযোগ করতে পারেন। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। এখন পয়েন্ট নাম্বার 1, শিশুদের দেখাশোনা করা। যেমন শিশুরা সময় মতো খাওয়া দাওয়া করছে কিনা, তাদের গোসল করানো, কাপড় পরিষ্কার রাখা, ছোট শিশুদের বিশেষ যত্ন নেওয়া, অসুস্থ হলে তাদের খেয়াল রাখতে হবে। বিষয়টা আপনারা বুঝতে পারছেন। যেহেতু আশ্রয় কেন্দ্রে যে শিশুরা থাকবে তাদের শিশুদের সময় মতো খাওয়া দাওয়া ঠিকভাবে করতেছে কিনা, তারা কাপড় চোপড় পরিষ্কার আছে কিনা, ছোট শিশুদের যত্ন নেওয়া, যেহেতু তাদের দেখারই কেউ নাই, আপনিই দেখবেন। সেই ক্ষেত্রে অসুস্থ হলে খেয়াল রাখা, এই ধরনের। পয়েন্ট নাম্বার 2, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা। যেরকম কোথাও ঝুঁকি অবস্থায় আছে কিনা, অসুস্থ বা আহত কিনা, কেউ ঝগড়া করছে কিনা, এইসব বিষয়ে সব সময় নজর রাখতে হবে। সব সময় এই বিষয়ে কিন্তু নজর রাখতে হবে। তারপর পয়েন্ট নাম্বার 3, শৃঙ্খলা এবং রুটিন বজায় রাখা। যেরকম খালাম্মাদের শিশুদের দৈনিক যে রুটিন রয়েছে, যেরকম সময় মতো ঠিকভাবে ঘুমাচ্ছে কিনা, আর সময় মতো পড়াশোনা করছে কিনা, এখানে কিন্তু পড়াশোনারও ব্যবস্থা রয়েছে। পরিষ্কার পরিচ্ছন্নতা থাকছে কিনা, খাবার নিয়ম মেনে খাবার খাচ্ছে কিনা, তারপর কোনো বিশৃঙ্খলা বা কিছু করছে কিনা, এই ধরনের কিন্তু নজর রাখতে হবে। পয়েন্ট নাম্বার 4, মানসিকভাবে শিশুদের সহযোগিতা করা। কারণ অনেক শিশু পরিবার হারা মানসিকভাবে ভেঙে পড়ে। তাদের খালাম্মার স্নেহ ভালোবাসা দিয়ে শিশুদের পাশে থাকা। অনেক সময় শিশুদের তাদের নিজের মায়ের মতোই মনে করে, যেহেতু তার কেউ নাই, তার নিজের মায়ের মতোই কিন্তু শিশুরা মনে করে। পয়েন্ট নাম্বার 5, প্রতিষ্ঠানের নিয়ম মেনে দায়িত্ব পালন করা। প্রতিষ্ঠানের কর্মকর্তার নির্দেশ অনুযায়ী কাজ করতে হবে। প্রয়োজনে উপস্থিত শিশুদের তথ্য এবং বিশেষভাবে কার্যক্রম সহযোগিতা করা এবং রিপোর্ট তথ্য হালনাগাদ, এই ধরনের কাজ করা হয়ে থাকে। এখন পোস্টিংটা কোথায় হবে? যেহেতু বলছি যে ভিডিও শুরুতে যে প্রত্যেকটা বিষয় আলোচনা করব, তাহলে পোস্টিংটা কোথায় হতে পারে? সরকারি শিশু যে পরিবার রয়েছে সমাজসেবা অধিদপ্তরের আন্ডারে, সেখানে এতিমখানা, সরকারি প্রতিষ্ঠান, সমাজসেবা পরিচালিত আবাসিক কেন্দ্র, পুনর্বাসন কেন্দ্র, শিশু উন্নয়ন প্রতিষ্ঠান। বাংলাদেশের বিভিন্ন জেলায় উপজেলায় এই ধরনের প্রতিষ্ঠান রয়েছে। আপনার উপজেলা জেলাও আছে, আপনি খোঁজ নিয়ে দেখবেন। নিজ জেলায় পোস্টিং পাওয়ার সম্ভাবনা বেশি। আশা করি বিষয়টা। চাকরিটা কেমন হবে? এই চাকরি অনেক সময় সকাল 9টা-5টা ডিউটি হয়ে থাকে, অনেক সময় শিফটিং ডিউটিও হয়ে থাকে। শিফটিং ডিউটি বলতে হলো 6টা থেকে দুপুর 2টা একজন করলো, তারপর দুপুর 2টা একজন আসলো, সে রাত 10টা পর্যন্ত করলো, তারপর রাত 10টা একজন আসলো, সে ভোর 6টা পর্যন্ত করলো। আশা করি বিষয়টা শিফটিং ডিউটি বুঝতে পারছেন। এখন এখানে যেহেতু 16তম গ্রেড 9,300 টাকা বেতন পাবেন, তার সাথে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব বোনাস, বাংলা নববর্ষ ভাতা, ইনক্রিমেন্ট, সকল ধরনের সুযোগ সুবিধা আপনারা পাবেন। বিষয়টা আশা করি বুঝতে পারছেন। এখন যারা আবেদন করতে চাচ্ছেন, নির্ঝামেলায় ত্রুটিমুক্ত যারা আবেদন করতে চাচ্ছেন, 2 জুন থেকে 23 জুন এই যে আবেদন চলবে 2026। যারা আবেদন করতে চাচ্ছেন তারা যোগাযোগ করবেন। আর এখানে প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে, সেটা নিয়েও পড়তে পারবেন। আপনারা একই নাম্বার রয়েছে, এই নাম্বার যোগাযোগ করতে পারেন। এখন এইখানে একটু চ্যালেঞ্জিং, চাকরির চ্যালেঞ্জিং বিষয়টা হলো এখানে ধৈর্য ধরে কাজ করতে হবে। ধৈর্যটা আসল বিষয়, বুঝতে পারছেন। যেহেতু ছোট শিশুরা সামলানো খুব কঠিন,
ধৈর্য সহকারে কাজ করতে হবে, দীর্ঘ সময় দায়িত্ব পালন করতে হবে, মানসিক চাপ থাকতে পারে। এখন এখানে কিন্তু যেটা বলবো যে আপনাদের কিন্তু রিটায়ার্ড পেনশন সকল ধরনের সুযোগ সুবিধা আপনারা পাবেন এই চাকরিতে, এবং প্রমোশনের সুযোগ সুবিধা রয়েছে। চাকরিটা ভালো হবে, যারা আবেদন করতে চান সারা বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।